নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে রেগুলার আমি রঙিন মাছ সম্পর্কিত ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে রঙিন মাছের পাশাপাশি অন্যান্য কিছু ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে। তা আজকে দেখতে পাচ্ছ আমি ছাদে বসে রয়েছি এই মুহূর্তে। এটা আমাদেরই বাড়ির ছাদ। আজকে তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কী নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা অনেকেই যাদের বাড়িতে জায়গা কম আছে অনেকেই কিন্তু ছাদ বাগান করে থাকি। তো আমার পেছনে দেখতে পাচ্ছ তবে অজস্র সুন্দর ফুলের গাছ রয়েছে নানা রকমের। তা এই ছাদ বাগান নিয়েই আজকে আমাদের বাড়ির ছাদে যে ছাদ বাগানটা তোমরা দেখতে পাচ্ছ টবের মধ্যে রয়েছে, এইটা নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। তা প্রথমেই বলি, এই যে ছাদ বাগানটা দেখছো এইটার কিন্তু কোনো কৃতিত্ব একটুকুও আমার নয়, কেন এই বাগানটি কিন্তু আমি করিনি, এটা আমার করা না, এটি আমার কাকা করেছে। যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আমার কাকার লাগানো। তা কাকা যেহেতু বাড়িতে বর্তমানে নেই, তা সেই জন্য আমি আর কি এটা দেখাশোনা করছি। তো দেখাশোনার ফাঁকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বিদ্যুৎ আজকে এসছে, তাও ক্যামেরাটা করছে। সব গাছের নামও আমি বলতে পারবো না, কারণ গাছ সম্বন্ধে আমার কোনো অতটা ভালো আইডিয়া নেই। আমি আগে ছোটোবেলায় টপ করতাম, মানে আমার ছাদের এই পাশটাতে, বিদ্যুৎকে ঘুরিয়ে দেখাতে বলুন, যে দিকটা ক্যামেরা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন নারকেলের ছোয়াগুলো রয়েছে, এই দিকটাতে আমার আগে বাগান ছিল, ছাদ বাগান টবে করেছিলাম। পরবর্তীতে এরই কিছু টব আমি কাকাকে দিয়ে দিয়েছি, কাকা এখন করছে। দেখতে এখন বেশ ভালো মতোই করেছে। এখানে মূলত কিছু সিজন ফ্লাওয়ার করা হয়েছিল, সিজন ফ্লাওয়ারগুলো কিছু রয়েছে, এখনও ফুল ফুটে রয়েছে। আস্তে আস্তে এখন তো গরম পড়ে গেল, মার্চ মোটামুটি 20 তারিখ ওভার হয়েছে, এরপরে কিন্তু এই সিজন ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যাবে। এছাড়া এখানে তোমার বিভিন্ন রঙের জবা গাছ তোমরা দেখতে পারবা। এক এক করে আসো, তোমাদেরকে গাছগুলো আগে দেখা। বন্ধুরা এখানে দেখো, এই একটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলুদ জবা, এখনো ফুলটা ফুটে নেই, ফুটে লাগলে কুড়ি এসছে, হয়তো কাল পরশুই ফুলটা ফুটবে। দেখতে পাচ্ছ হলুদ রঙের, দেখো বন্ধুরা হলুদ রঙের, কিন্তু একদম হলুদ রঙের জবা। এই পাশে একটা দেখতে পাচ্ছ লাল জবা। জবা গাছের আর কি ভ্যারাইটিটা কাকা অনেক বেশি করেছে। এই পাশেও দেখো, এখানে একটা রয়েছে স্থলপদ্ম টবের মধ্যে। স্থলপদ্ম গাছ আমরা সাধারণত জানি অনেক বড় হয় মাটিতে, কিন্তু টবেও দেখো সম্ভব হচ্ছে বড় টব দেওয়া হয়েছে। স্থলপদ্ম সুন্দর। স্থলপদ্মর পাশে এইটা দেখো, এই ফুলটা মানে সম্ভবত ফুটে রয়েছে, তোমাদের একটু ফুলটা দেখানোর চেষ্টা করছি। এটাও এক ধরনের জবা। এই দেখো বন্ধুরা, অসাধারণ ফুলের এটা। ক্যামেরাটা আরেকটু সামনের দিকে নিয়ে আসতে পারবো বিদ্যুৎকে, বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে। এই এক ফুলটা ফুটেছিল তোমাকে দেখালাম। এই জবা গাছের পাতাটাও দেখো বন্ধুরা, কিন্তু অন্যরকম পুরো। নর্মাল যে জবার পাতার পাশে দেখো রয়েছে গোল পাতা, এরকম টাইপের হয়, কিন্তু এইটা কিন্তু পুরোপুরি অন্যরকম। তবে এই একটা দেখালাম। আবার এইখানে দেখো আরেকটা জবা অন্যরকম, এটা একটু গোলাপি টাইপের কালার হয়, হালকা লালচে গোলাপি রঙের। সিজন ফ্লাওয়ারের মধ্যে এগুলো শুকিয়ে আসছে বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছ ফুল ফুটে রয়েছে। এ দেখো, এগুলো আমি নাম সঠিক বলতে পারবো না, তোমাদের যে জানা থাকে কমেন্ট করতে পারো। আসলে পুরোটাই তোমাদের বললাম, যেটা যেহেতু কাকা করে, এগুলো কাকাই দেখাশোনা করে, গাছগুলো লাগায় সবই কাকা। তা ভালো নাম কোনটার কি ভালো মতো কাকাই বলতে পারবে। এই পাশে সিজন ফ্লাওয়ারগুলো বন্ধুরা একটু দেখো, খুব এগুলো আমাদের আশেপাশের বাড়িতে আমরা অনেক বাড়িতেই দেখি। এই বিদ্যুৎগুলো সামনের দিকে বাড়িতে ছাড়িয়ে যাতে বারান্দা দেখাতে বলবো। বন্ধুরা দেখো, আমার সামনের বাড়ির যে বারান্দাটা জুম করে বিদ্যুৎ দেখাচ্ছে ক্যামেরা, দেখো একই গাছ কিন্তু লাগানো রয়েছে এখানে আশেপাশে। প্রত্যেক বাড়িতেই প্রায় ছাদে কিন্তু দূরের দিকে দেখো বন্ধুরা, একটা দূরের দিকে বিদ্যুৎ দেখাচ্ছে ওপরে। দেখো ওই দিকে একটা বাড়িতে দেখো ছাদের উপর মন্দির দেখা যাচ্ছে, সামনে দেখো অজস্র গাছ। এই চার সাইডে, মানে আমাদের এদিকে চারদিকটা দিকে ক্যামেরাটা ঘোরায়, বিদ্যুৎ যতগুলো বাড়ি রয়েছে মোটামুটি এই কোনার থেকে বিদ্যুৎ একটু চলে, কোনার থেকে যতগুলো বাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, মোটামুটি বেশিরভাগ বাড়িতেই কিন্তু একটা এই ছাদে গাছ লাগানোর কিন্তু প্রবণতা, বা ছাদ বাগান যেটা বেশিরভাগ বাড়িতেই কিন্তু রয়েছে।
আচ্ছা, একটা দেখো এখানে হচ্ছে তুলসী গাছ, দেখো তুলসী আমাদের পুজোর ক্ষেত্রেও কাজে লাগে। এছাড়া আমরা সর্দি কাশির ক্ষেত্রে তুলসী পাতা খেয়ে থাকি। তা আমাদের তো আর গ্রামের মতো মাটি নেই, এইভাবে টবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তুলসী গাছকে কিন্তু গ্রো করানো গিয়েছে। এই পাশটাতে দেখো, এটা একটা নতুন ধরনের গাছ। এটা কাকা বলছিল এই গাছটা কাটিং করবে, কাটিং করে আর কি আর একটু ছোট করবে। এর পাশে আরেকটা ফুলের গাছ দেখো। সব গাছের নাম আমার জানা নেই, যেহেতু এগুলো নতুন হিসেবে কাকা লাগিয়েছে। কোনটা আর কি বেশিরভাগই হচ্ছে জবা গাছের চারা রয়েছে, এবং জবা যখন ফুলগুলো ফোটে খুব অসাধারণ টাইপের। কিন্তু বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা লঙ্কা গাছ, টবের মধ্যে লাগানো হয়েছে। আর একটু বড় হলে আশা করছি লঙ্কা ধরবে এতে। কাঁচা লঙ্কা গাছ দেখতে পেলে যথেষ্ট সুন্দর টাইপের করা হয়েছে। একটু এইখান থেকে লুকটা একটু পুরোটা বিদ্যুৎকে দেখাতে বলবো। দেখতে পাচ্ছি ছাদ বাগানটা, দেখো ছাদের একটা সাইড জুড়ে সুন্দরভাবে বাগানটাকে কমপ্লিট করা হয়েছে। সিজন ফ্লাওয়ার দেখো, হলুদ রঙের সুন্দর একটা সিজন ফ্লাওয়ার এখানে হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ এখানে কুড়িগুলোও কিন্তু ফুটে রয়েছে। ফুলটা ফুটলে পরে এই যে এরকম টাইপের হয়, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটাই এখন করানোর উদ্দেশ্য হচ্ছে মেন, কাকা যেহেতু বাড়িতে নেই তা আমাকে দেখাশোনা করার জন্য বলে গেছে, মূলত দুবেলা করে জল দেওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছ আস্তে আস্তে মার্চের মোটামুটি 20 তারিখের ওপর হয়ে গেছে। গরম কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণেই বেড়েছে। এগুলো দুবেলা করে জল না দিলে কিন্তু গাছগুলো শুকিয়ে যায়। তাই এখন রোদটা পড়েছে, সন্ধ্যে আস্তে আস্তে নামছে, এই সময় আস্তে আস্তে করে জলটা দিয়ে দেবো অল্প অল্প করে গাছে। তোমরাও কিন্তু যারা ছাদ বাগান করবে তারা কিন্তু রেগুলার গরমকালে দুবেলা করে জল কিন্তু তোমরাও গাছগুলোতে দেবে, নাহলে পরে কিন্তু গাছ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। আরেকটা কথা বলি বন্ধুরা, এই টবে গাছ লাগানোর ক্ষেত্রে মূলত এগুলো বেশিরভাগই তো হয় কলমের চারা। এগুলোতে কিন্তু সার তোমাদেরকে ভালো পরিমাণে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ কোনো একটা টবের গোড়ার সামনে যদি বিদ্যুৎ নিয়ে যায়, একদম গোড়ার সামনে দেখতে পাচ্ছ গোড়াতে প্রথম কথা আগাছা খুব একদম নেই, মানে ছোটো ছোটো যে আগাছাগুলো হয় এগুলো পরিষ্কার করে দেওয়া হয়, দেখতে পাচ্ছ। আর সার হিসাবে মূলত গোবর সার, ভার্মি কম্পোস্ট, আর হাড়ের গুঁড়ো, শিংকুচি আর চুন, এইগুলোকেই ব্যবহার করা হয়, মিক্স করে কাকা ব্যবহার করে। তাতেই কিন্তু এর এত সুন্দর রেজাল্ট। এই পাশের যে গাছগুলো একটু বিদ্যুৎকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বার্জারের 4 লিটারের রঙের কৌটো। বাড়িতে যে রঙের কাজ ছিল, তোমাদের অনেকের বাড়িতেই এরকম রঙের কাজ হওয়ার পরেই কোটো কোটো পুড়ে থাকে, বা তোমরা ভাঙাচোরাতে বিক্রি টিক্রি করে দাও। দেখো এই রঙের কোটোর মধ্যে তলাটা হচ্ছে তোমার ওই হিট দিয়ে, মানে তাতাল দিয়ে ফুটো করে নেওয়া হয়েছে, তলায় একটা ছিদ্র রয়েছে, দিয়ে কিন্তু এটা টব হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং গাছ দেখতে পাচ্ছ রঙের কোটোতে মাটি যেহেতু ভালো উপযুক্ত সার পাচ্ছে, গাছ কিন্তু যথেষ্ট বড় আকার কিন্তু ধারণ করেছে। এবার এই পাশটাতে বন্ধুরা বড় গাছটার দিকে নিয়ে আসতে বলবো একটু বিদ্যুৎকে। ওইখানে যে ছোট গাছগুলো দেখবে জবা গাছ, প্রথমে কিন্তু এগুলো এরকমই লাগানো হয়েছিল। এই যে সাইজটা দেখছো, মোটামুটি বছর 2-3 মধ্যে কিন্তু এই সাইজগুলো চলে এসছে। আর এই গাছটাতে এখন অজস্র এই যে হলুদ জবা কুড়ি দেখতে পাচ্ছ, এগুলো কালকেই ফুটবে। মোটামুটি 20 সাইজ থেকে বুঝতে পারছো কালকেই এগুলো ফুটবে। এটা কিন্তু বছর 2-3 মধ্যে কিন্তু এত সুন্দর গোড়া। দেখো আমরা বড় টব, এটা যথেষ্ট বড় টব ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা গ্রো করেছে। এটা ভালো করে জল দিয়ে দিচ্ছে সন্ধ্যেবেলা টাইমে। তো দেখো গোড়াগুলো আমি সকালবেলা দিয়েছি, তাও কিন্তু সন্ধ্যের সময় একবার না দিলে পরে বিকালের দিক করে গোড়া একদম শুকিয়ে যায়। এই গাছটা দেখো গোড়া পুরোপুরি দেখো শুকিয়ে গিয়েছে। এটাগুলো তোমাদের খেয়াল করে দিতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে সার যে দেওয়া আছে পরিষ্কার দেখো বোঝা যাচ্ছে, গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, আর হচ্ছে চুন। মাটি তৈরিটা হচ্ছে গাছের ক্ষেত্রে খুব ভাইটাল। তোমরা যদি ভালোভাবে মাটি তৈরি করে
গাছ করতে পারো, আশা করি তোমরাও এর থেকে খুব ভালো রেজাল্ট পাবে। খুব বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে অন্ধকার নেমে এলো। আগে একটু আকাশের ছবিটা বলবো বিদ্যুৎকে দেখিয়ে দিতে। আচ্ছা, এই দেখতে পাচ্ছ টাওয়ারের পাশ দিয়ে আকাশ দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে এসছে প্রায়। এদিকে ঘন্টা বাজাও শুরু হয়ে গেছে পড়ার মোড়ে। এটা 6টার ঘন্টা পড়ছে, 6টার মধ্যে মোটামুটি অন্ধকার চলে এসছে। তো যেটা বলছিলাম, এই যে টব আমরা এইভাবে রেখেছি, এখানে মূলত দু রকমের টব আছে। একটা হচ্ছে এরকম আজকাল বাজারে যে কিনতে পাওয়া যায় দেখতে পাচ্ছ, এই ধরনের প্লাস্টিকের টব। এই যে বন্ধুরা, এগুলো হচ্ছে প্লাস্টিক। আর এই যে হচ্ছে আগেকার দিনে আমাদের পুরনো যে মাটির টব যেগুলো আছে, মাটির টব, প্লাস্টিকের টব, দুটো টবই মিক্স আছে। তা এইবার তোমরা প্রশ্ন করতে পারো যে এই যে ছাদের ওপরে এটা ছাদ বাগান করা হয়েছে, তার রেগুলার তো জল দেওয়া হচ্ছে, টবের তলায় তো ছিদ্র রয়েছে, তা জল তো বেরিয়ে গিয়ে ছাদটাকে ড্যামেজ করতে পারে। এটা স্বাভাবিক প্রশ্ন। কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক মিস্ত্রিরাও কিন্তু মানা করে যে ছাদের ওপরে সরাসরি গাছ না রাখতে। এটার জন্য বন্ধুরা তোমাদের অবশ্যই ছাদে কিন্তু ওয়াটার প্রুফিং করাতে হবে। জল ছাদ থাকা দরকার, কিংবা ওয়াটার প্রুফিং তোমরা করাতে পারো। আমরা এর আগে আমাদের এই চ্যানেলে গত বছর দেখবা গৌরকৃপা ভান্ডারের একটা ভিডিও বিদ্যুৎ দিয়েছিল ছাদে ওয়াটার প্রুফিংয়ের। সেটা হচ্ছে মায়াপুর ইস্কনের একটা মন্দিরে। তোমরা ওই ভিডিওটা দেখতে পারো কীভাবে ওয়াটার প্রুফিং করা হয়। যদি ওইভাবে তোমরা ওয়াটার প্রুফিং করতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ছাদ ড্যামেজের সম্ভাবনা থাকবে না। আরেকটা যেটা করবে, এই টবগুলো তলা করে ওই মার্বেলের যে টুকরো বা পাথরের যে টুকরো যেগুলো হয়, এরকম টাইপের জিনিস তলা দিয়ে রাখবে, যাতে সরাসরি মানে এই ছাদের ওপরে এটা না থাকে এবং জলটা পাস হয়ে যায়। আর তোমরা কিন্তু প্রতি সপ্তাহে অন্তত একদিন করে বা 15 দিনে একদিন করে টবগুলোকে সরিয়ে তলাগুলোকে কিন্তু ভালো করে ঝাঁট দেবে। সাধারণত কি হয়, আমি নিজে যখন এই পাশে যখন করতাম, গাছ এরকম লাগিয়ে দিতাম, জল দিতাম, দেখভাল করতাম না, যার জন্য তখন আমার স্কুল কলেজ ছিল, যার জন্য অতটা হয়তো সময় আমি দিতে পারতাম না, যার জন্য কী হতো, ছাদের একটা প্রবলেম হয়েছিল। কিন্তু এখন কাকা এগুলো করে খুবই যত্ন সহকারে। আর এই ছাদটায় দেখতে পেয়েছো, এই ছাদটাতে আমাদের এই গাছগুলো মেন কিন্তু থাকে না। আমাদের এই পাশে কাকাদের একটা আলাদা ছাদ রয়েছে, সেখানেই মূলত এটা করা থাকে। যেহেতু কাকা বাড়িতে নেই, এই জল দেওয়ার জন্য রেখে গিয়েছে এই পাশটাতে, তাই তোমাদেরকে দেখানোরও হলো। আমি একই সাথে তোমাদেরকেও দেখাতে পারলাম এবং এটা জল আমরা দিতে পারছি। আর তোমাদেরকে যেটা বললাম যে তোমরা যদি এই ছাদ বাগান করো, একটা তোমরা করতে পারো, আজকাল অনেকেই করে, যেমন আমাদের এই সামনের বাড়িতে আমি দেখেছি, এই যে রেলিং রয়েছে, রেলিং যখন তোমরা মানে বাড়ির করছো, এই রেলিংয়ের উপর পোর্শনে চওড়া করে টবের মতো তোমরা করে নিতে পারো। মানে এই যে কার্নিশটা, এর উপরে ঢালাই করে অনেকে করে নেয়, যেটা মেন ছাদের সঙ্গে কোনো সংস্পর্শ থাকছে না, সেখানেও তোমরা গাছ লাগাতে পারো নানা রকমের। কিংবা এই ধরনের টব যদি তোমরা করো, ছাদে কিন্তু অবশ্যই ওয়াটার প্রুফিং করে নেবে, তাহলে কিন্তু ছাদ ড্যামেজ হবে না, বা জল ছাদ থাকা আবশ্যক। এবং যেটা বললাম যে অন্তত 15 দিনে একবার তোমরা কিন্তু ছাদটাকে কিন্তু টবগুলোকে সরিয়ে তোমরা এই টবটাকে এরকম পাশে সরিয়ে নিয়ে এইখানটা ঝাড় দিয়ে দিলাম, তাহলে কি এইখানে কোনো কিছু মাটি ফাটি যাতে না জমে। তাহলে বন্ধুরা, এইটুকুই আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর গাছ সম্পর্কে আমি খুব বেশি বলতে পারবো না যে গাছের নাম কোনটা কি, যেহেতু আমি বর্তমানে এখন কোনো গাছ করি না, ওই জন্য এখনকার অত গাছ আমার নাম কিন্তু জানা নেই। জাস্ট তোমাদের সাথে একটা শেয়ার করলে ভালো লাগলে তোমরা জানিও। আর নতুন যারা আমার চ্যানেলে রয়েছো, চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করো। আর রেগুলার যেরকম রঙিন মাছ সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে আসে, সেরকম তো আমাদের চ্যানেলে তোমরা কিন্তু পাবে। পাশাপাশি মাঝে মাঝে অন্যরকম ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু আনার চেষ্টা করছি। তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই রাখছি। নতুন যারা রয়েছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার বন্ধুরা।